সম্মুখে এই মহাতি অনুষ্ঠানে গত একাদশীতে সমুদ্র মন্থন লীলা আলোচনা হয়েছিল। সেই সমুদ্র মন্থন লীলা শেষ হয় নাই। আজ যদি আমি বলিবান বামন দেবের চরিত্র কথা বা তাদের কাহিনী আলোচনা করব, তবু আমার সম্মুখে উপস্থিত ভক্তবৃন্দ সেই সমুদ্র মন্থন লীলার শেষ অংশ তারা শ্রবণ করতে চান। তাই উদ্যোগকারী মহাত অনুষ্ঠানে আমি সমুদ্র মন্থন লীলার শেষ অংশটুকু আলোচনা করিয়া পরে আমি বলি মহারাজের এবং ভগবান বামন দেবের কাহিনী আলোচনা করব। তা আপনারা এক্ষুনি শ্রবণ করুন সমুদ্র মন্থনের শেষ লীলা। আপনারা জানেন এই সমুদ্র মন্থনে বহু বহু সম্পদ উদ্ঘাটিত হয়েছে। সেসব সম্পদ সবাই নিয়ে নিয়েছেন। এবার শেষ সময়ে যখন সমুদ্র মন্থন শুরু হলো, শেষ সময়ে প্রকার যে সম্পদ সমুদ্র থেকে উদ্ভাসিত হয়েছিলেন, সেই সম্পদ কি সম্পদ? সেই সম্পদ আপনারা জানেন ধন্বন্তরী নামে এক মহা জ্যোতির্ময় মহাপুরুষ একটা স্বর্ণ কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এই স্বর্ণ কলসে কি ছিল আপনারা জানেন? এই স্বর্ণ কলসে কি ছিল? এই স্বর্ণ কলসে ছিল সুধা। সেই সুধা ভাণ্ড নিয়া সেই মহা জ্যোতির্ময় পুরুষ ধন্বন্তরী সমুদ্র গর্ভ থেকে উদ্ভাসিত হলেন। এবারে দেবগণ এবং অসুরগণ বুঝতে পারলেন যে এই স্বর্ণ কলসে না জানি কি অমূল্য সম্পদ আছে। দেবগণ জানলেন এই কলসে হয়তো কোনো কিছু আছে যা জগতে দুর্লভ। আর অসুরগণ জানলেন হ্যাঁ এই কলসের মধ্যে একটা কিছু আছে যাহা জগতে দুর্লভ। এই বলে একটা অসুর সেই স্বর্ণ কলসটাকে ছিনতাই করলেন। স্বর্ণ কলস নিয়ে সে ছুট দিলেন। ভাবলেন এই স্বর্ণ কলসে অবশ্য সুধা আছে, এই সুধা আমরা অসুরগণে পান করব, এরা দেবগণ যেন পান করতে না পারে। এই বলে যখন অসুর এই সুধা নিয়ে যখন ছুট মারলেন, তখন দেবগণ দেখছেন হায়রে সর্বনাশ আছে, এই সুধা ভাণ্ড আজকে অসুরগণের পরায়ত্ত আছে। তাহলে তো আমরা এই সুধা তো গ্রহণ করতে পারবো না। এখন ওরা বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন একমাত্র বিপদ আইলে ভগবানকে আমরা ডাকি। শুধু আমরা না, দেবগণ দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর এখানে সংসার মাঝে যারা বিপদে ভগবানকে ডাকেন, সুসময় কেউ ভগবানকে ডাকেন না। কিছু কিছু ভক্ত ডাকতে পারেন, কিন্তু সবাই সুসময় আইলে আল্লাহ আটকানো হয়ে থাকে, আর দুঃসময় আইলে সরগোবিন্দ, হে গোবিন্দ, হে অনন্ত গোবিন্দ, তুমি এই দুঃসময় তুমি আমার রক্ষা করো, আমার পুত্র পরিবার স্ত্রী পুত্র সবাইকে রক্ষা করো। কিন্তু সুসময় সব ভগবানকে ভুলে যায়। বলে ভাবি এ সুসময় তো আমার কপালে ছিল, তাই আমি সুসময় আমি স্বর্ণট্টলিকায় ভোগ করছি। আর একজন না খেয়ে রাস্তায় হাঁটছে, ও কর্ম খারাপ করেছে বলে ওর ভাত জোটে না, ওর অন্য জোটে না। আমি ভালো কাজ করিয়াছে বলে আমার 5 তলা বিল্ডিং বাড়িতে আমি স্বর্ণ সিংহাসনে এই ভোগ করছি, সব বিষয় বইব। কিন্তু না, বিষয় বিষম গতি নাই ভোজগতি, বিষয়ের গতি খুবই খারাপ। তা আমরা যারা বিষয়বান তারা দেখেছেন না, ভক্তি তাদের কম, তাদের ভগবানের ভক্তি গুরু ভক্তি জিরো। তারা বিষয়ের জড়িত, বিষয় রক্ষণাবেক্ষণ করার জন্য একবার গুরুদেবকে স্মরণ করতে পারে না। আর ভগবানের সেবা নামে নামে তাদের আর্থিক এবং বিষয় বৈভাবের চিন্তা বেশি, ভগবান সেবা তাদের হয় না, কারণ সময় নেই তাদের ভগবান সেবা করা। তাই ভগবান বলেছে, ওরে জীব যোগ্য আমি বিজ্ঞ বিষয় কেন দিব, ওরে সচরণ অমৃত দিয়াম বিষয় ভুলাইব। জীব ভগবান বলেছেন আমার প্রিয় ভক্তকে আমি বিষয় দেই না, আমি দুঃখ দরিদ্রতা দিই, তাকে আমি আমার করে রাখি। যখন বিষয় দেব তখন আর আমার থাকে না।
বিষয়ের আল্লাহ আটখানা হয়ে যায়, তখন আমার ডাকে না। তাই আমি ওকে সবসময় দরিদ্র করে রাখি। রোগ বেঁধে দিয়ে তাকে, জরা বেঁধে দিয়ে, শোক তাপ, এই জগতের যত তাপ এবং শোক আছে না, আমার প্রিয় ভক্তকে আমি সব শোক দিই, যেন শোকে মুহ্যমান হয়ে থাকে এবং আমার চরণ সাধন করে। তাই গোবিন্দকে ভজন করে ধরে দুঃখ পেতে হয়। যারা চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে না পারে। তাই চিরসুখী জন ভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝিতে কে পারে। চিরসুখী যারা, তারা দুঃখের মর্ম জানে না। তাই গোবিন্দ আমাদেরকে চির দুঃখী করে রাখেন। তাই আমাদের সাইডে 5 তলা বিল্ডিং বাড়ির লোক বলে, দেখেছো ও গোবিন্দকে ডাকে, ওর খাওয়া জোটে না, খবরদার তোমরা কেউ গোবিন্দকে ডাকবে না, ডাকলে ভিখারি হয়ে যাবে। আর দেখেছো আমার বাপ ঠাকুর দাদা আমার গোবিন্দকে অত ডাকে না। দেখেছো আমাদের কি শান্তি, কত সুন্দর শান্তিতে আমরা 40 রুপি আহার করি। আর আমাদের পাশে একটা সাধু আছে, কখনো হয় কখনো হয় না। কিন্তু দাঁড়িপাল্লায় ওজন করে দেখবেন যে ওই সাধুর ওয়েট কত আর আপনার ওয়েট কত, ধনী মানুষের ওয়েট কত আছে। ধনী মানুষ মৃত্যুর পরে 28 প্রকার নরকে চলে যেতে হবে বিষয় বৈভবের প্রলোভনে। আর যা গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র, কিছু নাই ঘরে ভগবানের দেওয়ার মতো, সেই ব্যক্তি ভগবানের প্রিয় ভক্ত এবং সেই ব্যক্তি অতি সহজেই কৃষ্ণ প্রেম হয়। তাই বলেছি ভক্তিযোগ 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 ধন, ভক্তি কৃষ্ণাম শরণ ক্রন্দন। কৃষ্ণ বলে কান দিলে সে কৃষ্ণ না আতু মিলে, ধনে কুলে কিছু নয় কৃষ্ণ না ভজিলে। সেজন্য আমাদের দিনাতি দিন ভাবে আমরা ভগবানের সাধন করি। এখন আপনি শ্রবণ করুন, একটা অসুর সেই স্বর্ণ কলস, যে কলসে সুধা আছে, সেই সুধা ভাণ্ডকে নিয়ে পলায়ন করলেন। তখন দেবগণ ভাবলেন তাই তো সর্বনাশ হয়েছে। এখন ওনারা গোবিন্দকে স্মরণ করলেন, হা গোবিন্দ হে বিপদ বন্ধন শ্রী মধুসূদন, এই কত কষ্ট না করিয়া এই সমুদ্র মন্থন করিলাম, সমুদ্র মন্থনে যে সুধা উদ্ঘাটিত হলো, সেই সুধা আজকে অসুরের করায়ত্ত হয়েছে। প্রভু তুমি সর্ব অন্তর্যামী, তুমি ছাড়া বিপদে ঘোর বিপদ রক্ষার কেহ নাই। যখনই দেবগণ যখন গললগ্নিকৃত আছে গোবিন্দের কাছে অর্পণ করিয়াছে মনোবাসনা, তখন গোবিন্দ ভাবছে তাই তো আমার প্রিয় দেবগণ আজকে সুধা পাবে না, সুধা পাবে অসুরগণ। সঙ্গে সঙ্গে ভগবান নারায়ণ একটা মহিন মূর্তি ধারণ করিলেন। যে মহিন মূর্তি ধারণ করিলে এমন যে দেবতা, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, কিন্নর, দৈত্য, দানব সবাই মুহ্যমান হয়ে যায়। এত অপরূপা রূপাবতী একটা নারী মূর্তি হলেন ভগবান নারায়ণ। এত সুন্দর নবকৈশরা, দেখে তো অপূর্বা সুন্দরী, বেশভূষা এবং অঙ্গভঙ্গি হঠাৎ অসুরগণের সম্মুখে হাজির হলেন। সেই মোহিনী মূর্তি দেখে অসুরগণ ভাববে তাই তো, এমন সুন্দরী মূর্তি তো কখনো জীবনে দেখে নাই। এখন যখনই ভগবান নারায়ণের দিকে, সেই নারী মূর্তির দিকে যখন অসুর দর্শন করিয়াছে, চক্ষু দেওয়ার সঙ্গে সঙ্গে ভুলিয়ে গিয়াছে সব। কাছে যে সুধা ভাণ্ড আছে তাও তার আর মনে নাই। কামনায় জর্জরিত হয়েছে, ভগবান কাম রূপ ধারণ করিয়াছেন। নবকৈশরা দেখিতে অপূর্বা সুন্দরী, জগতে তিনি সংসার মাঝে যার রূপের উপরে আর কোন রূপ নাই। একবার নয়নে পড়িলে ব্রহ্মাদি দেবগণ এবং সাধকগণ, মুনি ঋষিগণ সবাই মুহ্যমান হয়ে যায়। এখন এই রূপ দর্শন করিয়া যখন দিলেন গোবিন্দ মোহিনী রূপ, তখন মোহিনী মূর্তি অসুরগণ তখন বিচলিত হয়ে গেলেন। তখন অসুরগণ সব আস্তে আস্তে, যে অসুর সুধা ভাণ্ডে পলায়ন করিয়াছিল, সেই অসুর ধীরে ধীরে সুধা নিয়ে আস্তে আস্তে মোহিনী মূর্তির কাছে হাজির হলেন। আর বলছে তুমি কে গো সুন্দরী, তোমার তো কখনো আমরা দেখি নাই। তা বলছে দেখো তোমরা অসুরগণ আমাকে কখনো দেখো নাই, আমি তোমাদেরই একজন, আমি তোমাদের সুখ বিধান করি, তোমরা জানো না। আমি সবসময় তোমাদের নাম করি, সবসময় মনে মনে তোমাদের স্মরণ করি। তা অসুরগণ বলছে তাই নাই, অরে বাপরে বাপ, এমন ধরনের
সুন্দরী রমণী যে আমাদের স্মরণ করে আমরা এত জানতাম না। তখন ওই সুধা ভাণ্ড নিয়ে সেই অসুর তখন আস্তে আস্তে রমণীর দিকে হাজির হলেন। তা বলছে, ও রমণী, তুমি তো ভালো নৃত্য করতে পারো, তুমি নৃত্য করো তো আমার নৃত্য করি। তখন এই মহা জ্যোতির্ময়ী মহাদেবী মূর্তি দর্শন করিয়া দেবতাগণ মুহ্যমান হয়ে গেলেন। দেবগণ ভুলে গেলেন যে এই মোহিনী মূর্তি কে, জানতে পারলেন না মোহিনী মূর্তি কে আছে। তোমাদের এই অনুষ্ঠানে মালা চন্দন কিছু দাম নেই, দেবতা অসুরগণ সবাই ভুলে গেলেন। এবং যে সেই সুধা ভাণ্ড দিয়ে যে অসুর পলায়ন করিয়াছিলেন, সুধা ভাণ্ড দিয়া উদ্যোগকারী মহাতে সম্মেলন আজকে সমুদ্র মন্থন লীলা শ্রবণ করতে থাকুন। তারপরে যত সময় থাকবে আর আরো ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারবে। বহুত ভাগ্যের ফলে বসতে আসে মিলে এই হরিবাসরে মানে ভুলে গেলেন তার কাছে যে সুধা ভাণ্ড আছে, ওই সুধা ভাণ্ড ওই অসুর তখন আনন্দের সঙ্গে আটখানা হয়ে ওই সুধা ভাণ্ড সেই নারায়ণের ছদ্মবেশী রূপ সেই নারী মূর্তির হাতে হস্তে অর্পণ করিলেন। দেখেছেন সেই সুধা ভাণ্ড অনন্ত বিশ্ব জগতের শ্রেষ্ঠ হাতে শ্রেষ্ঠ যে সুধা, সেই সুধা অসুরগণ পেয়েও আজকে বিশ্ব জগতে মূর্তি দর্শন করিয়া অসুরগণ ভুলে গিয়ে ওই নারী মূর্তির হস্তে সেই নারায়ণ নারী মূর্তি ধারণ করিয়াছেন, সেই দেবীর হস্তে অর্পণ করিলেন। তখন দেবী বলছেন, দেখো অসুরগণ, তোমরা এই সুধা ভাণ্ড আমার কাছে অর্পণ করিয়াছ। জানো বড় বড় মুনি ঋষিগণ কোন নারীকে বিশ্বাস করে না, তা তোমরা আমাকে বিশ্বাস করেছো? তাহলে হ্যাঁ, তোমার মধ্যে এরকম সতীসাধ্য রমণী কে বিশ্বাস করবো না? তা আমরা কাকে বিশ্বাস করবো? এমন অসুরগণ এমন আখ্যানা হয়েছে এই নারী মূর্তি দর্শন করিয়া যে জীবন যদি চান তার জীবনে দিতে পারেন, এরকম ধরনের ভুলে গিয়েছেন। এত সুন্দর অঙ্গভঙ্গি আর এত সুন্দর সুবাক্য, মুখের সুবাসিত মুখের যে সুমিষ্ট বাক্য এবং অঙ্গ সৌরভ, অসুরগণ দেবগণ সব ভুলে গিয়েছে। এখন অসুরগণ বলছেন, ঠিক আছে, তুমি যা বলবে হে বিশ্ব রমণী, হে বিশ্ব সুন্দরী, তুমি যা বলবে আমরা তাই বলবো। তাহলে ঠিক আছে, তাহলে আমি যা বলবো তোমরা তা স্বীকার করবে তো? তাহলে আমরা তা স্বীকার করবো। অসুরগণ বুঝতে পারলেন না যে মায়া রূপে কে, এই রমণী কে। অসুরগণ বুঝতে না পারিয়া এই রমণীর বাক্যে স্বীকার করিলেন যে তুমি যা করবে আমরা তাতেই স্বীকার পেল। তাহলে ঠিক আছে, তাহলে আমি এই যে সুধা ভাণ্ড, আমার কাছে সুধা ভাণ্ড আছে, এতে সুধা আছে, এই সুধা আমি তোমাদেরকে সবারই পরিবেশন করব। তা তোমরা দেবগণ এক সাইডে এক পংক্তিতে আর অসুরগণ এক পংক্তিতে বসো। তোমাদের দুই সাইডে দুজন বসে, দুই পাটে দুই সাইডে বসে যাও। অসুরগণ কিচ্ছু বুঝতে পারছে, ঠিক আছে, বলছে হে দেবী, তুমি যা বলবে, তুমি যদি আমাদের জীবন চাও তার জীবনে দিতে পারি। এরকম নারী মূর্তি দর্শন করে ভুলে গেছে বিশ্ব জগৎ। এখন দেখো না, বিশ্ব জগৎবাসী সুন্দরী রমণীতে আসক্ত হয়ে আছে বিশ্ব জগৎ। তাই শাস্ত্রে বলে আছে, মুনিরত্ন সোনাদানা মৃত্তিকা বিকার, নারীর যৌবন হয় নরকের দ্বার। এদিনে সংসার মাঝে সবচেয়ে বড় বিষয় নারীর যৌবন। সোনাদানা বিষয়, জমি জায়গাটা বিষয় নহে, সবচেয়ে বড় বিষয় রমণী। তাই রমণীকে বড় বিষয় বিশ্ব জগতে, প্রকৃতিকে বড় বিষয় বলা হয়। এই সমুদ্র মন্থন লীলায় ভগবান নারায়ণ বিষ্ণু আজকে সুন্দর রমণী মূর্তি ধারণ করিলেন। এই সুধাকে, অসুরগণ থেকে সুধাকে নিয়ে দেবগণকে পান করাবার জন্য। কেন? কারণ অসুরগণ হচ্ছে দেবতাদের বিরোধী আর দেবগণ হচ্ছে ভগবানের ভক্ত। তাই ভগবান নিজ ভক্তকে উদ্ধার করিবার জন্য আজকে মোহিনী মূর্তি ধারণ করিলেন। মোহিনী মূর্তি ধারণ করিলেন। সব সামনে সামনে বসে যাও। যে যত সম্মুখে বসবে কৃষ্ণ প্রেম তার মধ্যে তত প্রখর ভাবে ঢুকবে। আর যে পিছনে বসবে, পিছনের বেঞ্চ থেকে যারা বসে তারা পরীক্ষায় ফেল করে, পিছনের বেঞ্চে যারা বসে তারা লেখে না, তারা পরীক্ষায় পাস করতে পারে না।
যারা সম্মুখের বেঞ্চতে বসে তারা কৃষ্ণ প্রেম, বিদ্যা, বুদ্ধি, শিক্ষা টিচারের কাছ থেকে তারা বেশি পায় থাকে, তারাই ভগবানের চরণে যায়, তারাই এই জগতে পাশ করে বড় বিদ্বান হতে পারে। আর যারা লুকিয়ে থাকে তাদের সম্পদ সব লোক পেতে থাকে। কৃষ্ণ ভজনে কোনো লোকাবার কারণ নাই, যত সম্ভব সম্মুখে বসবে, ভাগবত বক্তা বা গুরুদেবের সম্মুখে বসবে, যে গুরুদেবের প্রেম যেন আমার মধ্যে প্রবেশ করে। যত দূরে বসবে প্রেম তত দূর হয়ে যাবে। তাই আজকে ভগবান বিষ্ণু আজকে দেবতাদের এক পংক্তিতে বসালেন আর অসুরদের এক পংক্তিতে বসালেন। এবার সেই মোহিনী মূর্তি বললেন অসুরগণ, উনি অসুরগণের দিকে তাকিয়ে বেশি বেশি কথা বলেন, যেন অসুরের মনটা বেশি সন্তুষ্ট হয়। অসুরে যেন মনে করেন এই রমণী আমাদের দেবতাদের, দেবতাদের দিকে বেশি কথা বলেন না, কারণ ওনার প্রয়োজন অসুরগণের মনোরঞ্জন করা। দেবগণ তো ওনার ভক্ত, উনি তো জানেন। তাই জন্যে ভগবান বিষ্ণু অসুরগণের দিকে মিষ্ট সহাস্য বদনে কথা বলেন। তা এখন বলছেন আজকে এই মেয়েটা ভিন্ন বাজবে। কথার সবচেয়ে খারাপ কথা হচ্ছে নিজেদের কথা। ওই কথার সময় কোনো রসালাপ করবে না, কোনো ভক্তের চরণ ধৌত করেছে না করেছে কোনো প্রয়োজন নাই, সম্মুখে সবাই বসে যাবে, ও চরণ ধৌত অন্য জায়গায় হবে, ও নিয়ে এখানে আলোচনা করবেন। এখানে ভগবানের সম্মুখে কোনো চরণ ধৌত নয়, চরণ ধৌত আড়ালে করতে হয়। ভক্ত আসার সাথে সাথে সেখানে চরণ ধৌত করতে হয় নিচতলায়, তারপরে উপরে উঠবে। আজকে এই জন্য সংসার মাঝে যথাসম্ভব আমাদের জীবন পদ্মপাত্রের টলমল করছে। একটা পদ্মপাত্রের জল যেমন বিনা বাতাসে পড়ে যেতে পারে, আমাদের জীবন তেমনই টলমল করছে। আজকে বসে কৃষ্ণ কথা বলছি, কাল আবার কৃষ্ণ কথা নাও বলতে পারি। আমাদের প্রিয় ভক্ত যিনি বিধান সরকার, আপনারা সবাই জানেন, সে আজকে আমাদের সম্মুখে নাই। তার সহধর্মিনী গীতা সরকার আজকে এ পর্যন্ত আমাদের কাছে এই মহাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারত। হঠাৎ তার এই মিনি স্ট্রোক হয়েছে, মিনি স্ট্রোকের কারণে তার এখন ডান অঙ্গ অবাস প্রায়, যার ফলে সেই গীতা দেবী আমাদের সম্মুখে আসতে পারছে না। তার আঙ্গিনায় সে নিজে আছে, কত না কষ্ট করে তার থাকতে হচ্ছে। ওইরকম অবস্থা যদি আমাদের হয়ে যায় তাহলে ভাগবত অনুষ্ঠানে হয়তো আমরাও অংশগ্রহণ করতে পারবো না। তাই যাবৎ জন্মোর অপরাধ হইল ভোর, নিষ্কপটে না ভজনে তোমা, তথাপি তুমি সে পতি, তথাপি তুমি সে পতি, তুমি কবু মরে নাই উপেক্ষিবা। যাবৎ জন্মোর অপরাধ হইল ভোর, নিষ্কপটে না ভজনে তোমা, তথাপি তুমি সে পতি, তথাপি তুমি সে গতি, তুমি কবু মরে নাই উপেক্ষিবা। তা আজকে ভগবানের কাছে আমাদের বলার, হে ভগবান, এই কৃষ্ণ আদি আদি গোবিন্দ, এ দেহ গৃহ মন প্রাণ সবে তোমার, তোমার দেহ দেহ, এই দেহ দিয়ে যা আমি ভজন করে তোমার চরণ প্রাপ্ত হতে পারি, এই আমার কর্ম, এই জন্য আমি জগতে আসছিলাম। কি জন্য জগতে আসছে? আমরা সবাই জগতে আসছি কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার করে সংসার আইন, মিশে মায়া বদ্ধে বৃক্ষ সময়, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, কাল রূপে পৃথিবীতে কক্ষ বাসে। আজকে দিনে সংসার মাঝে ক্ষণস্থায়ী জীবন, যে কোনো মুহূর্তে আমাদের জীবন অবসান হতে পারে। তাই আমাদের যেন কোনো অহংকার, কোনো গর্ব না আসে, কোনো বিদ্যার অহংকার, কোনো ভগবানের পাঠের অহংকার, কোনো ভাগবত বক্তার অহংকার, কোনো সেবার অহংকার, যে অহংকার সবচেয়ে আমাদের কিন্তু সংসার মাঝে অহংকার পতনের মূল। আমরা যদি ভালো সাধন করি, যদি সাধনের অহংকার আছে, কাল আর সাধন করতে পারবো না, ভগবান করতে দেবেন না। তাই অহংকার পতনের মূল সবসময় যেন মনে থাকে, দিনাতে দিন ভাবে ভগবানের এই লীলা রাজ্যে যে আমরা সাধন করতে পারি। তাই আজকে মোহিনী, সেই নারায়ণের যে মোহিনী মূর্তি, আজকে নারায়ণ তখন সেই স্বর্ণ কলসে সুধা নিয়ে নারায়ণ তখন দেবতা এবং অসুরদের দুই পংক্তি বসালেন, এবং দেবতা গুণ যে সাইডে বা যে পাশে আজকে মোহিনী রূপে নারায়ণ, আজকে মোহিনী রূপ ধারণ করে, নারী মূর্তি ধারণ করে দেবতার দিক দিয়ে সেই সুধা দিতে শুরু করলেন। অসুরগণ বললেন, ঠিক আছে তুমি এক সাইডে দাও, আমাদের তো দেবে, কারণ আমরা না মেয়েদের উপর কোনো কথা বলি না,
অসুর শ্রেষ্ঠ সে বলছে আমরা না মেয়েদের উপর কোনো কথা বলি না, আমরা মেয়েদের ভালোবাসি। অসুরেরা বলছে যে আমরা মেয়েদের ভালোবাসি। ঠিক আছে, হে দেবী তুমি সবাইকে সমানভাবে দান করো, আমাদের কোনো চিন্তা নাই, যেদিকতে পারো সেদিকতে দাও, আমাদের কোনো চিন্তা নেই। অসুরেরা বলছে। নারায়ণ মনে বলছে ঠিক আছে, তোমাদের বাসনা ঠিক আছে, তোমরা যা বলছো আমি সেটাই করবো। এখন এমনি সময় একজন অসুর ভাবছে, তাই তো সে অসুরটা খুব বুদ্ধিমান অসুর। তোমরা জানো সে অসুরের নাম কি? রাহু। সে অসুরের কি নাম? রাহু। রাহু কেতু। রাহু, কেতু নয়। সেই রাহু দৈত্য ভাবছে, তাই তো এই মোহিনী দেবী তো ভাবলাম ভালো মনে হয় না, আগে তো দেবতার দিক থেকে ওই সুধা দিতে শুরু করিয়াছে, কিন্তু যে পরিমাণ সুধা পরিবেশন করছে তাতে মনে হয় আমাদের অসুরের দিকে বোধ হয় নাও আসতে পারে। কারণ ভান্ডর পরিমাণ আর সুধার পরিমাণ তো সব বোঝা যাচ্ছে, এই ভান্ডে এতটা সুধা আছে, তাহলে এতজন দেবতা বসে আছে, এখান থেকে ফিরে তারপর তো অসুরদের মধ্যে আসবে। কিন্তু যে পরিমাণ সুধা পরিবেশন হচ্ছে তা মনে হয় এই দেবতাগণ শেষ হতে হতে মনে হয় ভান্ড সব ফুরাই যেতে পারে, সুধা বোধহয় আর অসুরদের মধ্যে নাও আসতে পারে। এখন বুদ্ধিমান রাহু তখন উনি ঠিক করলেন, তাই তো এখন চন্দ্র এবং সূর্য, যে এক জায়গায় চন্দ্র সূর্য দুজন বসে আছে, তখন ওই রাহু চুপ করিয়া ছদ্মবেশ ধারণ করিয়া ওই চন্দ্র সূর্যের মধ্যে চুপ করিয়া দেবতার মূর্তি ধারণ করে বসে আছে। এখন কোন দেবতা লক্ষ্য করতে পারছে না, দেবতা ভাবছে আমরা সবাই দেবতাই আছি, কিন্তু যে রাহু যে টুপ করে দেবতার মূর্তি ধারণ করিয়া দেবতাদের মধ্যে বসে আছে, সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করিয়াছে। এখন যখন সবাই ভগবানের ইচ্ছা জানা যায় না, এখন এই সুধা দিতে দিতে ওই রাহুলও দিয়ে ফেললেন ভগবান। সেই মোহিনী মূর্তি এক চামচ ওই রাহুলকে দিয়ে ফেললেন। এই রাহুকে দেওয়ার সঙ্গে রাহু তখন পান করলেন। এই মুখ গহ্বরে যখন রাহু তখন সুধা যখন দিয়ে ফেললেন, তখন চন্দ্র সূর্য বললেন, এই ঠাকুর, এই আমাদের মধ্যে রাহু নামক দৈত্য এই হঠাৎ সুধা পান করে ফেলিয়াছে। এই যখনই বললেন তখন ভগবান কৃষ্ণ সুদর্শনকে বললেন, সুদর্শন এক্ষুনি রাহুর মুখ ছেদ কর, যেন ওর দেহের মধ্যে এই সুধা না প্রবেশ করে। ওর মুখ গহ্বরে থাকতে থাকতে ওকে মুন্ড ছেদ করে দিয়ে দাও। দেখুন মহা সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে রাহুকে মুন্ড ছেদ করে দিল। রাহু যখন ছটফট করতে থাকলেন এবং মুখে যে সুধা দিয়েছে ওই মুখ পবিত্র হইয়া ওই মুখ কিন্তু অজেয় হয়ে গেলেন, ওই মুখের আর পতন হলো না, আর এই দেহটা ছটফট করতে থাকলেন। এই দেহ কিন্তু সুধা প্রবেশ করে নেই বলিয়া এই দেহটা কেতু নামে পরিণত হইল। এখন রাহু তখন বলছে, আরে চন্দ্র সূর্য, তোরা যদি দুজন আমাকে না বলে দিতিস তাহলে আমার দেহটা পবিত্র হতো, সুতরাং আমার দেহ যেত। আজকে তোরা সবচেয়ে আমার ভয়ঙ্কর শত্রু, তাই আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাদের আহার করব। হে চন্দ্র, হে সূর্য, আমি যদি রাহু হয়ে থাকি, আমার যদি মুখ যদি সুধায় পবিত্র হয়ে থাকে, তা আমি তোমাদের আহার করব, তোমরা আমার আহার্য হবে। এই প্রতিজ্ঞা করলেন রাহু। এই জন্য চন্দ্র সূর্য এই রাহুকে, রাহু তখন চন্দ্র সূর্যকে গ্রাস করতে থাকে। এই শুধুমাত্র পেট নাই বলিয়া আবার চন্দ্র সূর্য পৃথিবীর থেকে আবার বেরিয়ে আসে, এই রাহুর মুখগহ্বর থেকে আবার বেরিয়ে যায়। যদি আজকে সুদর্শন চক্র যে নারায়ণ যদি মুন্ড ছেদ না করে যেতেন, দেহ থেকে মুন্ড যদি ছেদ না করতেন, তাহলে চন্দ্র সূর্যকে পৃথিবীতে আর পাওয়া যেত না। কারণ ওই যে বলি দিয়ে আছে, এই জন্য অন্য দেবতার চেয়ে ওই চন্দ্র সূর্য বড় শত্রু আছে। রাহুর সবচেয়ে বড় শত্রু চন্দ্র সূর্য। এই জন্য কালে কালে কখনো চন্দ্রগ্রহণ হয়, কখনো সূর্যগ্রহণ হয়। দেখেছেন আপনারা, যখন রাহু আসে সূর্যকে গ্রাস করার জন্য, এত বড় মহান সূর্য কাঁপতে থাকে, থরহরিকম্প হয়। রাহু এমন একটা অসুর যে সূর্য কম্পমান হতে থাকে, পৃথিবীতে সূর্য কমতে থাকে। এই থালে যদি জল দেওয়া যায়, সেই সূর্য গ্রহণের সময় তো দেখা যায় যে সূর্য কাঁপছে রাহুর ভয়ে। এত বড় ভয়ঙ্কর রাহু এরকম চন্দ্রের গ্রাস করে, কিন্তু আজকে দেহ নাই বলিয়া
এই মুখগহ্বর দিয়ে আবার বেরিয়ে যায়, তাই আমরা চন্দ্র সূর্যকে জগতে দেখতে পাই। তাই সমুদ্র মন্থন লীলায় আজকে এই রাহু এই সুধা খেয়ে ফেলার পরে অজেয় হয়ে গেল। আর ভগবান নারায়ণ বিষ্ণু সেই মোহিনী মূর্তি ওই দেবগণের মধ্যে সব সুধা পরিবেশন করিয়া অদৃশ্য হয়ে গেলেন। আর অসুরগণের আর সুধা হইল না। এখানে আপনারা বলতে পারেন যে অসুর এবং সুর দুজন মিলিয়া সমুদ্র মন্থন করিয়া যে সুধা উদ্ঘাটিত হইল, এই সুধা অসুরগণের ভাগ্যে কেন হইল না? তাহলে ভগবান এখানে একটু মতৈক্যতার ব্যবহার করলেন, অসুরগণদের দিলেন না, সুরগণদের দিলেন। তাই ভগবান মনে একটু পাপ করলেন। একথা অনেকে বলতে পারে। এখানে গোবিন্দ বলছেন যে আমার ভক্ত আমি তারই হই, তাই দেবগণ আমার পরম ভক্ত, তাই আমি দেবগণকে অজেয় অমায়ন করলাম। কিন্তু অসুরগণের আমার ভক্ত নয়, যদি আমার ভক্ত হয় তাদের কামনা চরিতার্থ করার জন্য আমাকে সাধন করে। যেমন রাবণ, কংস, শিশুপাল, এরা মহামা রাক্ষস। এই যে রাবণের ভাই কুম্ভকর্ণ, এরা মহামা রাক্ষস। এরা ভগবানকে সাধন করলেন শক্তি অর্জন করার জন্য। শক্তি নিয়ে কি করলেন? দেবগণদের অত্যাচার করে দেবগণদের তাড়িয়ে দিলেন, যে স্বর্গরাজ্য অধিকার করলেন। আপনারা অবগত আছেন, এই রাবণ দেবগণকে পরাস্ত করে রাজ্য নিয়েছিলেন, বলিরাজ রাজ্য নিয়েছিলেন, কংস এই স্বর্গরাজ্য নিয়েছিলেন। তাহলে স্বর্গরাজ্যে কখনো শান্তির সঙ্গে বসবাস করা যায় না। আমাদের এই জগতের মানুষ সবসময় ভাবে যে স্বর্গই ভালো। তাহলে চিন্তা করে দেখেছেন, আজকে এই ভগবান কৃষ্ণ নারায়ণ মূর্তি ধারণ করিয়া, নারায়ণ আজকে মোহিনী মূর্তি ধারণ করিয়া সুধা দিলেন, দেবগণদের অসুরগণকে দিলেন না। তাই এই কথা আমি আগে শেষ করে নেই, অন্য কথায় পরে আসছি। অসুরগণ সুধা পেলেন না কেন? কারণ অসুরগণ তারা ভগবান বিদ্বেষী, দেবগণ বিদ্বেষী, তাই ভগবান এদেরকে সুধা দিলেন না। আর দেবগণ ভগবানের ভক্ত, তাই ভগবান নারায়ণ দেবগণকে এই অসুরদের চেয়ে শক্তি সামর্থ্যে বেশি করার জন্য সুধা এনাদেরকে দিয়ে উনি অদৃশ্য হয়ে গেলেন। এই সুন্দরী রমণ যখন অদৃশ্য হয়ে গেলেন, তখন অসুরগণ বড় দুঃখ পেলেন যে আমরা সুধা পেলাম না। আমরা এই নারীকে বিশ্বাস করিয়াছিলাম, তাই নারীকে বিশ্বাস করা কিন্তু যায় না। নারীরা বিশ্বাস করলে ভালো করতে পারে, আবার নারীরা সর্বনাশও করতে পারে। বিশ্ব জগতে প্রকৃতি খুব ভালো। এই প্রকৃতি যদি আমাদের কৃষ্ণ ভজনের পথে সাহায্য করেন, তাহলে আমাদের সংসার জীবনে আমরা সবাই কৃষ্ণ ভজন করতে পারি। আর এই প্রকৃতি যদি আমাদের এন্টি হয়ে যায়, আমাদের বিরোধিতা করে, তাহলে আমরা কোনো কালে সাধন করি আমরা গিরি বৈষ্ণব উদ্ধার হতে পারি না। তাই জন্য যদি কেউ কোনো ভাগ্যের ফলে যদি সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিতে পারে, তার আর কোনো বিষয়ের চিন্তা করতে হয় না, এবং কোন প্রকৃতি তাকে আর ক্ষতি করতে পারে না। এই জন্য কোটি জন্ম থাকলে সুকৃতি, তবে সংসার ছেড়ে হয় বৈরাগী। বৈরাগী অনেক জন্মের সুকৃতি ফলে হতে পারে, সবাই হতে পারে না। সংসারী সবাই অনাসক্ত ভাবে সংসার ভোগ সবাই করতে পারে, কিন্তু যারা বৈষ্ণব, সংসারী বৈষ্ণব, তাদেরকে সংসার ভঞ্জিত হবে অনাসক্ত হইয়া, বিষয় ভঞ্জিত হইবে অনাসক্ত হইয়া, যেন আসক্তর মধ্যে না থাকে। এটা না হলে নয় এমন কোনো প্রয়োজন নেই, হলে হয় না হলে নয়। আর সংসার ভোগ হয়ে গেছে, এখন সংসারের মধ্যে দিয়ে ত্যাগের ধর্ম নেবে। সংসারের মধ্যে সন্ন্যাস আছে, ত্যাগের ধর্ম। ত্যাগ নিয়ে সাধন করিলে সংসারের মধ্যেও তার সাধন হইবে। তাই আজকে বলি মা, তাই আজকে এখানে আপনি শ্রবণ করলেন যে এই সমুদ্র মন্থন লীলায় অসুরগণ সুধা পেলেন না, পেলেন দেবগণ। তাই আমি এই সমুদ্র মন্থন লীলায় বলছি, সুর নর গণ সমুদেশ কালম এতঞ্চ কর্ম মতম ও বিফলে বিকল্পাম তত্তামৃতম সুর গুণাম বল মঞ্চ সহ পূজ্যাম
পাদ পঙ্কজ রজম শয়নান দৈত্যাম। বলছেন দেবতা অসুরের রহি এক স্থানে, আর একই সময়ে ওই একই প্রয়োজনে দেবতা অসুরগণ মিলিয়া, যখন আমি পূর্বে বলিয়াছিলাম সে কথা ভাগবতে কি বলছেন। ভাগবতে বলছেন অষ্ট পরিচ্ছেদে নবম এবং 28তম শ্লোকে বলছেন দেবতা ও অসুরের রহি এক স্থানে, একই সময়ে একই প্রয়োজনে একই বস্তুর লাগি একই উদ্দেশ্যেতে এক কর্ম করে ভিন্ন ফলের প্রাপ্তিতে, দেবগণ পায় ফল রূপেতে অমৃত, আর দৈত্যগণ তাহা লাভে হইল বঞ্চিত। দেবতাগণ একই জায়গায় দুজন সেই মহামন্দর পর্বতকে দণ্ড রূপে এবং বাসুকীকে নাগকে রজ্জু রূপে, এবং এই বাসুকী নাগের উচ্চ দিকে দেবগণ, ভগবান বিষ্ণু ক্ষীরসাই মহাপ্রভু বলিয়াছিলেন দেবগণ তোমরা এই বাসুকী নাগের পশ্চাৎ দিকে থাকবে, আর অসুরদের বাসুকী নাগের সম্মুখের দিকে রাখবে। রেখে সমুদ্র মন্থন করবে। মন্দর পর্বতে বাসুকী নাগের দ্বারা রজ্জুরূপে মন্দর পর্বত মন্থন করার পরে মহা সম্পদ উদ্ঘাটিত হইবে। তোমরা কেন পুচ্ছের দিকে থাকবে জানো তো? আজকে যে জপের মালা আমরা জপ করি, আমার কাছে কদিন আগে একজন গুরুদেবের একজন শিষ্য আমার কাছে একটা জপের মালা সংস্কার করার জন্য আনিয়েছিল। সেই মালার বড়র দিকে গ্রন্থি দেওয়া আছে, 8টা মালায় ওখানে একটা সাক্ষী করা আছে। কিছু কিছু সোসাইটি আছে ওই বড় দিকে সাক্ষী করা, ওই বড় দিকে সাক্ষী যারা জপ করবে সমুদ্র মন্থন লীলায় যেমন অসুরগণ সুধা পায় নাই, তেমনি হইবে সাধন তাহাদের। তাই আজকে ওই যে 108টা মালা আছে না, ওই 108টা মালা ওই বাসুকী স্বরূপ, ওর পুচ্ছ দিক আছে, ছোট মালা আছে না ওইটা পুচ্ছ স্বরূপ। তাই ওই পুচ্ছ দিক থেকে আমাদের এই অদ্বৈত পরিবারের ভক্তদের অদ্বৈত আচার্য আমাদের বলিয়াছেন পুচ্ছ দিকতে জপ করবে। দেবগণ যেমন পুচ্ছ দিকে ছিলেন, তাদের কোনো ক্ষয় হয় নাই। আর অসুরগণ ওই বাসুকী নাগের সম্মুখে ছিলেন বলিয়া অসুরগণ নিপতিত হয়েছে, সুধা লাভ করতে পারে নাই। তাই আমাদের সদা সর্বক্ষণ এই 108টা মালার ওই ছোট মুখ থেকে জপ করিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, এই যে অনামিকা অঙ্গুলি আছে, ওই অনামিকা অঙ্গুলির উপরে মালাকে ধারণ করবে, এবং এই মধ্যমা অঙ্গুলি এবং প্রধান অঙ্গুলি বৃদ্ধা অঙ্গুলি দিয়ে মালাকে টানতে হইবে। আর তর্জনী মালার বাইরে, সে আমাদের বাইরে থাকবে, এর উপর দিয়ে টেনে আনতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার একটা মালা দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর পূর্ণ হইবে, তারপরে একটা মালা টানবে। এই ছোট দেখতে জপ করে যখন সাক্ষীতে হাত পৌঁছাবে, তখন বলবে হে শ্রী গুরুদেব, এই 8টার মালার ফল আপনি গ্রহণ করুন। এই বলে গুরুদেবকে দান করে দেবে 8টা মালার ফল। তারপর আবার জপ করবে। এবার 100 মালা জপ হইবে। 8টা মালার ফল গুরুদেব পাবে, আর 100 মালার ফল আমার প্রাপ্ত হইব, আমার জন্য প্রাপ্ত হইব, আমার জন্ম জন্মান্তরের জন্য, শ্রীমান মহাপ্রভুর সুখ দান করার জন্য। এই 8টা মালা আমার গুরুদেবকে দিয়ে আর 100 মালা আমরা জপ করব আমাদের সৌভাগ্যের জন্য। তাই 100 মালা আমাদের জপ করতে হইবে। কোথার থেকে? ওই ছোট মুখ দিয়ে, ছোট সাইডটা আমাদের জপ করিতে হইবে। কেন? কারণ ছোট সাইডে জপ করতে হইবে কেন? তোমরা একটা সাইড দাও, ছেলেরা বলবে এই যে আর তোমার এক সাইড আরো
কারণ এই ছোট সাহিত্য জপ করলে কি হয়, প্রেম পাওয়া যায়। তাই আজকে শাস্ত্রে বলেছে, জীবজ্ঞ আমি বিজ্ঞ বিষয় জ্ঞানে দিব, সচরণ অমৃতি দিয়ে বিষয় বলাইব। তাই ভগবান কৃষ্ণ আমাদেরকে প্রেম দান করে। সে প্রেম কি প্রেম? নির্মল প্রেম, যে প্রেম এনে এদিনে সংসার মাঝে আমাদের সবার কৃষ্ণ প্রাপ্ত হতে পারে। এই মহাতি প্রেম আমাদের প্রয়োজন। তাই আজকে এই মালা জপ করলে, এইভাবে যদি আমরা জপ করি, তাহলে আমাদের সাধন সিদ্ধি হয়। তাই বলে আছেন, দেবতায় অসুরের বহি, দেবতা অসুরের রহি একই স্থানে, একই সময়ে ও একই প্রয়োজনে, একই বস্তু লাগি এক উদ্দেশ্যতে, এক কর্ম করে ভিন্ন ফলেরও প্রাপ্তিতে। আজকে দেবতা অসুরগণ সবাই মিলে সাধন করিল, সবাই মিলে সমুদ্র মন্থন করিল, কিন্তু দেবগণ সুধা পেয়ে গেল, অসুরগণ পেল না, তাদের বুদ্ধির ভুলের কারণে। তাই শাস্ত্রে এটাই বলেছে যে দেবগণ পায় ফল রূপেতে অমৃত, আর দৈত্যগণ নানা দৈত্যগণ তাহা লভে হইল বঞ্চিত। দৈত্যগণ সুধা থেকে বঞ্চিত হইল। শ্রীহরির পাদ পদ্মে লইয়ে আশ্রয় করে নই অমৃত পান দেবতা নিশ্চয়। দেবতাগণ কেন অসুর, দেবতাগণ কেন সুধা পেল বলো তো তোমরা? দেবগণ কেন সুধা পেল? দেবগণ কেন সুধা পেল, অসুরগণ পেল না কেন? তোমরা কি অনুভব করতে পেরেছো? দেবতাগণ সুধা পেল কেন? দেবগণ কেন সুধা পেল? দেবগুণ সুধা পেল আর অসুরগুণ পেল না, কারণ কি? সদা সর্বক্ষণ ভগবানের চরণে নত মস্তকে থাকেন। আর অসুরগুণ যখন সাধন করতে থাকেন, ব্রহ্মার সাধন করেন, তখন মাথা নত করে থাকেন। আর যে বর প্রাপ্ত হয়ে যায়, এইবার ভগবানের বিরোধিতা করতে শুরু করে। তাই জন্য সেই কারণে অসুরগুণ সুধা পেলেন না। অসুরগুণ একে দেব বিরোধী, ভগবান বিরোধী। তাই যদি একবার সুধা পেয়ে যায়, তাহলে এদের আর জয় করা যাবে না। তাই ভগবান নারায়ণ মহিন মুক্তি ধারণ করে সুধা পরিবেশন করলেন, দেবতাদের দিলেন, অসুরদের দিলেন। কারণ এদের মধ্যে অহমিকা, এরা দাম্ভিক, এদের মধ্যে অহংকার বেশি, তাই বলে এরা সুধা পায়নি। শাস্ত্রে এটাই বলছে, ঈশ্বর বিমুখ হেতু দানব বিপদ, ঈশ্বর বিমুখ হেতু দানব নিকর, আরে বঞ্চিত হইয়া তাই দুঃখ নিরন্তর। আজকে ঈশ্বর প্রেমিক না এই দানবগণ, তাই বলে আজকে সুধা থেকে বঞ্চিত হয়ে গেল। সারা জীবন তারা দেবতাদের পদদমিত থাকবে, তারা আর দেবতার ঊর্ধ্বে যেতে পারে না। এই সমুদ্র মন্থন এই মহারাজ দেবগণ বিষ্ণুর পাদ পদ্মাশ্রয় করিয়া অনায়াসে অমৃত পান করিতে পারিলেন। সার মর্ম, এই সমুদ্র মন্থন লীলার সার মর্ম আমি সবার কাছে উপস্থাপন করছি। এই সমুদ্র মন্থন লীলা, এই সার মর্ম বলার পরে আমি কিন্তু অন্য লীলায় প্রবেশ করব, তাই সাবধানে শ্রবণ করুন সমুদ্র মন্থনের সার মর্ম। এই মহারাজ, কে মহারাজের কথা বলছে? সুখদেব মহারাজ, সুখদেব মহামুনি। কোন মহারাজকে উদ্দেশ্য করে ভাগবত কথা বলছেন সবার জানা আছে তো? মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত আজকে সুখদেব মহারিষির কাছে এই ভাগবত কথা শ্রবণ করছেন আর বলছেন, হে মহামুনি, হে মহামুনি শ্রেষ্ঠ, হে মুনিত্তম, হে সুখদেব মহাশয়, আপনি এই সমুদ্র মন্থন লীলার সার মর্ম আলোচনা করুন। জগৎবাসী যেন মুক্ত হয়ে যায় সমুদ্র মন্থন লীলা যারা শ্রবণ করেন এবং যারা পাঠ করেন, উভয় ভগবানের রাজ্যে প্রবেশ করেন। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বহুত ভাগ্য হলে এই সাধুগুরু বৈষ্ণব আঙ্গিনে আসিয়া থাকে। এবং বহুত ভাগ্যের ফলে এই মহাপুরুষিনী একাদশী আপনারা শ্রবণ করলেন পূর্বে। এই মহাপুরুষিনী একাদশী একবার যদি জীবনে কে করতে পারে, তা তার এই দেহমন প্রাণ মার্জিত হয় এবং ভগবানের প্রেম তার মধ্যে প্রবেশ করে। এবং সহস্র বৎসর ধরে সাধন করিলে যে সাধন হয় না, যে সাধনে যা লাভ হয় না,
সেই লাভ আজকে বরুথুনি একাদশীতেই লাভ হইবে। সেই বরুথুনি একাদশীতে সমুদ্র মন্থন লীলা আলোচিত হচ্ছে, আপনারা তা গভীর ভাবে শ্রবণ করুন। কখনো কোন সময় এই সমুদ্র মন্থন লীলা আমাদের জীবনে নাও আসতে পারে। তাই আজকে ভগবান, আজকে কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী আজকে মহামুনি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের উদ্দেশ্য করে বলছে, হে মহারাজ, দেবগণে বিষ্ণুর পাদ পদ্মাশ্রয় করিয়া, দেবগণে বিষ্ণুর পাদ পদ্মাশ্রয় করিয়া তাদের পরম গতি হইল, সুধা গ্রহণ করতে পারে। আর অসুরগণ বিষ্ণুর পাদ ধ্যান করতে পারে না। তাই আজকে অসুরগণের ভাগ্যে সুধা জোটে নাই, অসুরগণ আজকে সুধা পান করতে পারে না। তাই আমাদের জীবের প্রতি এরকম, কিন্তু আমরা যদি ভগবানের প্রিয় ভক্ত হই, আমরা যদি গুরুদেবের একান্ত প্রিয় ভক্ত হই, তাহলে কিন্তু এরকম সুধা আমরাও পেতে পারি। আমাদের সাধন ভজন দিক যখন, আমি তোমাদের একটু পরেই সাধন ভজনের চ্যাপ্টার কিন্তু জানাবো, যে সাধন ভজন গুরুদেবের একমাত্র গভীরতম হৃদয়ে থাকে, যে সাধন ভজন জানা হয়ে গেলে আর গুরুদেবের প্রয়োজন হয় না। তোমরা ঘরে বসে অষ্টকালে লীলা অনুযায়ী ভগবানকে ভোগ দিতে পারো, তোমরা বড় সাধক হতে পারো, গুরুদেবের ভগবানের চরণ প্রাপ্তি হবে। কিন্তু গুড়ির দড়িটা কিন্তু, যেমন গুড়িটা যে ওড়ায় তার কাছে, নাটাইটা তার কাছে থাকে, নাটাইটা তার কাছে থাকে, তাই গুড়ির দড়িটা কিন্তু গুরুদেবের কাছে আছে। গুরুদেব ছেড়ে দেখে যে শিষ্য কেমন ভাবে নাচতে থাকে, কেমন ভাবে উঠতে থাকে, তার ভক্তি কেমন আছে এবং ভক্তি কেমন নাই। যদি টান দিয়ে ফেলে তাহলে কিন্তু সাধন তার ব্যর্থ হয়ে যায়। এই জন্য সাবধান, যেন বৈষ্ণবের কাছে অপরাধ, গুরুর কাছে অপরাধ না হয়। বৈষ্ণবের কাছে অপরাধ হলে ভগবান রক্ষা করেন না, আর বৈষ্ণব শ্রেষ্ঠ গুরুর কাছে অপরাধ হলে আর তো কোনো রেহাই হয় না। তাই বলি এত সাবধান। এই আজকে এই সমুদ্র মন্থন লীলা শ্রবণ করুন। অসুরগণ ভগবানের কোন রেখাপাত তাদের অন্তরে ছিল না, যার ফলে সুধা পান করতে পারে নাই। অনাশ অমৃত পান করিতে পারেন যারা গুরু ভক্তি, বৈষ্ণব ভক্তি, কৃষ্ণ ভক্তি আছে, বা অমৃত রূপ ফল প্রাপ্ত হলেন, কিন্তু দৈত্যগণ তা হইতে বঞ্চিত হইল। মনুষ্যগণ ভগবানের অর্পণ না করিয়া প্রাণ, ধন, কর্ম, বাক্যাদি দ্বারা দেহ, পুত্র, ভার্যাদির জন্য যাহা কিছু করে সেই সকলই অসৎ। এই পৃথিবীতে ভগবানের সেবা ছাড়া আর যা কিছু করা হয়, 5 তলা বিল্ডিং আমার ছেলের ছেলে তার ছেলে ভোগ করবে, অনর্থক, কোনো কাজে আসবে। বিষয় বৈভব স্ত্রীর জন্য রেখে যাবে, 5 কোটি টাকা স্ত্রীর নামে ব্যাংক ব্যালেন্স করে যাবে। কেন? আমি চলে গেলে আমার ছেলেরা আমার বউকে খেতে দেবে না, তাই স্ত্রীর জন্য সহার্থ করে গেল। বা শুধু মানবিক কর্তব্য, কিন্তু ওতে কিন্তু ভগবানের চরণে কিচ্ছুই হবে না, জীবন। কারণ দেহ পরিজন, পুত্র, বৈভব কেউ আমার নয়। কিন্তু এই বিষয় বৈভব কাজে লাগবে কখন? যখন ভগবানের সেবায় হবে। আজকে এই অমল বাবুর এখানে অনেক ফলমূলের জড়ো আছে। আমি বললাম, হঠাৎ অনুষ্ঠান করে এত ফলমূল? তা বললে, একটা মাত্র যজ্ঞ করছে, যদি না করি তাহলে হয়? তা আজকে কত বিষয় বৈভব তার আছে, তাদের লেখাজোখা নাই। কিন্তু প্রাণ, মনের দ্বারা, কর্মের দ্বারা, বাক্যের দ্বারা, দেহের দ্বারা, পুত্র, ভার্যাদির দ্বারা যা কিছু সংগঠিত হয়, এটা সব নিরর্থক, এর কোনো কারণ নাই। বৃক্ষের মূল দেশ জল সেচন করিলে যেরূপ সকল শাখা প্রশাখা, পত্র পল্লব সবই জল পেয়ে থাকে। আমি যদি আমার বৃক্ষের যদি পত্রে জল দিয়ে থাকি, তাহলে আমার বৃক্ষের গোড়া যদি না ভিজাতে পারি, না গোড়ায় জল নেই, পত্র কত সময় পর্যন্ত জল পেয়ে ভালো থাকতে পারে? তাই দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর, আমরা কৃষ্ণ ভজন করলাম না, করলাম দেবতার ভজন। যেমন বৃক্ষের গোড়ায় জল না দিয়ে পাতায় জল দিলে যেমন হয়, কৃষ্ণ ভজন না করে দেবতার ভজন করলে পাতায় জল দেওয়ার সময় হইবে। বেশিক্ষণ ওই জল পাতায় থাকে না, ওই জল শুষ্ক হয়ে যায়। আর যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা বৃক্ষের গোড়ায় মানে কৃষ্ণ ভজনে তারা করবে,
করলে বৃক্ষের শাখা প্রশাখা পত্র পল্লব সবাই এই জল পেয়ে সুন্দর থেকে সুন্দর তত সুন্দরতর হবে এবং কত না সুন্দর কুসুম প্রকাশিত হইবে। যদি গোড়ায় না জল দিয়া একটু জলের ছিঁড়ে যদি আমরা কুসুমের মধ্যে পুষ্পে দিয়ে থাকি তাহলে কি হবে? হবে না। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি সাধনের সারাটি সার যারা কৃষ্ণ ভজন করে তাকে বুদ্ধিমান বলা হয়েছে। যাগযজ্ঞ হোম তপ তপস্যা কোন ফল লাভ হইবে না যদি নিরালা নির্জনে এক পত্র তুলসী ভগবান গোবিন্দের দুই চরণে দুই পত্র তুলসী অর্পণ করা যায়, আর একবার নয়ন জল দিয়ে ভগবানের চরণ ধৌত করা যায়। এ ঠাকুর আমার বিলাস করিবার কিছু নেই, এই গোবিন্দ আমার দেবার কিছু নয়, তাই তোমার তুলসী পত্র তোমার দান করে দাও, এটাই তুমি গ্রহণ করো। গোবিন্দ তৎক্ষণাৎ রাধারানীকে সহ ওই সেই তুলসী পত্র নেওয়ার জন্য হাজির হয়ে থাকেন। আর 14 বছর চলেন চুপিয়ে যা কিছু দেবেন কোনো লাভ নাই। যেমন দুর্যোধন অনেক কিছু খেতে দিয়েছিলেন বাসুদেব কৃষ্ণকে, তিনি কোনোটাই গ্রহণ করেননি, কারণ দুর্যোধন অহংকার ছিল, অতি অহংকার। অহংকারের কারণে তার কোনো বিষয় ভগবান গ্রহণ করেন নাই। বললেন কি ইঁদুরের সেই আপনার বিদুরের যে গৃহিণী আছে, বিদুরের গৃহিণী বিদুরের ঘরে যে বিদুরের গৃহিণীর কলার খোসা খেলেন। গোবিন্দ এত ভালোবাসেন তাদের, তাই ভালোবাসার ভগবান বলিয়াছেন ভক্তের দ্রব্য আমি কাড়িয়া যে খাই, আর অভক্তের দ্রব্য আমি ফিরিয়া না চাই। তাই আজকে এই আর দু কথা বলিয়া আজকে এই যে আপনার সমুদ্র মন্থন লীলা শেষ করছি। এখানে পত্র পল্লব শাখা প্রশাখা সবাই কিন্তু জল সিঞ্চন, এই গোড়ায় জল দিলে বৃক্ষের মূলে জল দিলে সবাই জল পেয়ে যায়, তাই পরিতৃপ্ত হয়। এইরূপ শ্রী ভগবান অর্পণ করিয়া শরীর আদি এই শরীর দেহ গো মন প্রাণ এটা সবই গোবিন্দ চরণ অর্পণ করিতে হইবে। এই গোবিন্দ এ তোমার দেহ, যে ভাবে রাখিলে প্রভু তব প্রাণে সুখ হয়, সেই ভাবে রাখো তুমি, ভালো মন্দে কি আসে যায়।